বিরতির পর স্বাগত। রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশন রাজ্যের খেলোয়াড়দের বিভিন্ন দিকে প্রশিক্ষণ থেকে শুরু করে উৎসাহিত করতে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করছে, কিন্তু অভিযোগ উঠে আসছে যে সাব্রুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের রসিকতায় নাকি শিকারে মৃত্যুর মুখী হয়েছে জুনিয়র প্লেয়াররা এবং তোষের আগুনে জ্বলছে সিনিয়র প্লেয়াররা। গত 16 জুন থেকে মহকুমা ভিত্তিক সিনিয়র প্লেট গ্রুপের ক্রিকেট খেলা শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন মহকুমাগুলিতে টিসিএর উদ্যোগে। সাব্রুম ক্রিকেট অ্যাসোসিয়েশন নিজেদের মর্জি মাফিক সাব্রুম মহকুমায় কোনো সিনিয়র প্লেয়ারদের সাথে কোনো প্রকার কথাবার্তা অথবা আলোচনা না করে সিনিয়র প্লেয়ারদের বাদ দিয়ে দেয়, এমনটাই কিন্তু অভিযোগ। আন্ডার 15 জুনিয়র প্লেয়ারদের মৃত্যুর মুখী বানিয়ে সিনিয়র প্লেয়ার গ্রুপে খেলতে প্রথম দিনই মেলাঘর শহীদ কাজল ময়দানে খোয়াই মহকুমা বিরুদ্ধে সাব্রুম মহকুমায় খেলা অনুষ্ঠিত হয়। খোয়াই সাব্রুম সিনিয়র প্লেয়ারদের সাথে সাব্রুম মহকুমা আন্ডার 15 প্লেয়াররা শুধুমাত্র 61 রান করতে পেরেছে। ওই খেলাতে সাব্রুমের 6 জন প্লেয়ার 0 রানে আউট হয়। খোয়াইয়ের সিনিয়র প্লেয়ারদের বলে দ্রুত গতিবেগ দেখতে পেয়ে সাব্রুমের আন্ডার 15-এর বেশ কয়েকজন প্লেয়ারদের মধ্যে ভয় ঢুকে যায়। রীতিমতো একাধিক অভিযোগ, মূলত অভিযোগ হচ্ছে সাব্রুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। সাব্রুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্তরা তারা সঠিকভাবে তাদের গুরুত্বপূর্ণ কাজ পালন করছেন না। রীতিমতো অভিযোগ যে তাদের রসিকতার শিকারে মৃত্যুর মুখী জুনিয়র প্লেয়াররা। কি বলছেন সংশ্লিষ্টরা এই পুরো ঘটনায় শোনাবো। বিজয়গঞ্জ চৌধুরী সাব্রুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক। তো এবার প্লেট গ্রুপে এলিট এবং প্লেটের যে খেলা চলছে রাজ্যভিত্তিক টুর্নামেন্ট, আমরা সাব্রুমের 5-5টা ম্যাচের আয়োজন করছি। আর আমাদের সাব্রুম মহকুমা বিলোনিয়ায় 2টো ম্যাচ খেলবে, আর 2টো ম্যাচে সোনামুড়া কাজল স্মৃতি ময়দানে খেলবে। আমরা একটা ম্যাচে ইতিমধ্যে খেলেছি গতকাল, সামনে আরও 3টে ম্যাচ আছে আমাদের। এবার এই বছর রাজ্যভিত্তিক সিনিয়র টুর্নামেন্টের জন্য আমরা বয়স ভিত্তিক যেই সব প্লেয়াররা বিভিন্ন কারণে প্রতিযোগিতায় 15 রাজ্যভিত্তিক টুর্নামেন্টে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য হতে পারেনি, এদের একটা সুবিধে দেওয়ার জন্য। এটা কি টিসিএর থেকে বলা হয়েছে? টিসিএ যে ট্যালেন্ট কমিটি আছে, ট্যালেন্ট কমিটির যে সিদ্ধান্ত ছিল যে প্লেয়ার তুলে আনা, এটা টিসিএর অঙ্গ, প্লেয়ার তুলে আনা। গত বছর আমরা ত্রিপুরা দলের খুব একটা ভালো পারফরমেন্স হয়নি, 16 এবং 19-23-এ খুব একটা। তোমরা কি বার্তা দিতে চাও? আমরা চাই যে এই টিসির কাছে এই খবরটা পৌঁছাক যে অ্যাটলিস্ট এজ লেভেল আর সিনিয়র ডিভিশন খেলার মধ্যে নিশ্চয়ই ফারাক আছে। এজ লেভেলের জন্য অনেক সুযোগ আছে, আন্ডার 15, 17, 19, 23 অনেকগুলো এজ ডিভাইড করা আছে। তো আন্ডার 15 থেকে যে ভালো খেলে আন্ডার 17, আন্ডার 19-এ প্রমোট করা যায়। এক্সট্রা অর্ডিনারি যদি হয় তাহলে আন্ডার 17 থেকে সিনিয়র পর্যন্ত প্রমোট করা যায়, কিন্তু আন্ডার 15-এর প্লেয়ারকে ডাইরেক্ট সিনিয়রে প্রমোট করা এটা আমি ভালো বলে মনে করছি না, কারণ এখানে ইঞ্জুরি অনেক ব্যাপার আছে। কারণ এখনও আন্ডার 15 একটা প্লেয়ার সিনিয়র খেলার ওইরকম পটেন্সিয়াল এখনও হয়তো আসেনি। সেই জন্য বলছি কি সিনিয়ররাও আছে যারা অনেক বছর ধরে খেলছে, বা আন্ডার 19 যারা এখন মানে লাস্ট টাইমে যারা ভালো পারফরমেন্স ক্যাম্পের সুযোগ পাচ্ছে, ওদেরকে নিয়ে আর সিনিয়রদেরকে মিলে একটা ব্যালেন্স টিম বানানো যায় চাইলে। আন্ডার 15-এরদেরকে ডাইরেক্ট সিনিয়র মিট খেলানোর তেমন প্রয়োজন পড়ে না। যদি আন্ডার 19 আর সিনিয়রদের মিলে যদি একটা টিম বানানো হয় তাহলে আন্ডার 15-দেরকে সিনিয়র টিমে না রাখলেও হয়। ভালো 100 বার ভালো, আমরা সবাই চাই যে জুনিয়র প্লেয়ার ভালো খেলুক। সেই জন্য তারা 15 থেকে 17, 19, 23 পর্যন্ত প্রমোট করা যায়, ডাইরেক্ট সিনিয়রে অনেকটা রিস্কি হয়ে যাবে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। গতকালকের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য অভিযোগ যে সাব্রুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই সমস্ত অনৈতিক কর্মকাণ্ড দেখতে পেয়ে গতকাল সন্ধ্যা রাতে হঠাৎই উত্তেজিত হয়ে পড়ে সাব্রুমের সিনিয়র প্লেয়াররা। সকলে একত্রিত হয়ে সাব্রুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজয়গঞ্জ চৌধুরীর দোকানে গিয়ে জানতে চাইলেন সাব্রুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে এগুলি কি হচ্ছে। একাধিক প্রশ্ন উঠতে শুরু করে রীতিমতো থমথমে পরিস্থিতি। সাব্রুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেই এই বিস্তর অভিযোগ বলে জানা গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।